এখন আমি তৈরি করছি আমের ক্ষীর। দুধটাই যে বসিয়েছি, দুধটাকে একটু মরিয়ে নেব, ঘন করে নেব দুধটাকে নিলে, আর আমটাকে নিংড়ে রেখেছি। দুধ ঘন করে নিয়ে তারপরে আম দেবো। এখন দুধটা ঘন হচ্ছে। আমের ক্ষীর যে হচ্ছে, দুধটা যে মরিয়ে নিয়েছি অনেকটা, আর এই জামটা এরকম করে রেখেছি। এখন কাঠ বার করে রাখা আমের রসটা রেখেছি। এইবার দুধের সাথে মেশাবো। দুধটা ঘন হয়ে গেছে অনেকটা, আর ঘন করলে আবার এইটাও তো ঘন, সেজন্য এখন এটা দিয়ে দেবো, একটু একটু করে মিশিয়ে দেবো। খেতে খুব ভালো হয়। আর এরা তো অনেক আম নিয়ে আসে, থাকলে এত গরমে তো আম কেমন হয়ে যায়, কালো হয়ে যায়, তখন আর খায় না। সেই জন্যে কিছুটা আমের আমি এইটা করে রাখলাম, তাও খেতে পারবে এটা। আবার খাওয়ার সময় আমকে ঠান্ডা করে এর মধ্যে কুচো কুচো করে দিয়ে খেলেও খুব ভালো লাগে। হ্যাঁ, এর ওপরে আমকে ঠান্ডা আম কুচিয়ে আগে থেকে ফ্রিজে রেখে দিলে তারপরে এইটা দিয়ে খেলতেও ভালো লাগবে। এবারেতে চিনি দিয়ে দিচ্ছি, বেশি চিনি লাগবে না। আর আমটা মিষ্টি খেয়েছি, দেখেছিস তো? হ্যাঁ, সেদিকে শ্যান আছে, তাহলে ব্যাস আর দেবো না। একটু সুন্দর ঘন হয়ে গেল। আবার থাকলে একটু ঠান্ডায় ফ্রিজে রেখে দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে। না, আমি এর মধ্যে আম কুচিয়ে খাবো তো। আবার তো খাস। এই যে ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এবার চিনিটা গলে গেলেই নামিয়ে দেবো, হয়ে যাবে আমের ক্ষীর বা ক্ষীর আম, যাই বলুন। হাওয়া ভরব করছে, এবং হাওয়া খাওয়াচ্ছি বলো। তোদের বাড়ি রান্নায় মজা, ঝামেলা, হাওয়া যা জোরে বাবা।